Welcome to my students who are viewing this session staying at home. Today I am going to focus on an important grammatical items from your English second paper. In the meantime, you have participated in different lectures conducted by our respected teachers. Dear students, you know we are passing through the very crucial moment. And at this moment, I think it is very tough for you to continue your regular studies. But, dear students, don't be upset. Binodpur Degree College has arranged online live classes so that you can continue your studies staying at home. For this unique and excellent arrangement, I would like to appreciate our administration, and especially my appreciation goes to my honorable principal sir, Mr. Mohammad Khairuজ্জামান. Anyway, before going to discussion, let me introduce myself at first. I am Shomar Kumar Suturdhar, lecturer in English, Binodpur Degree College, Magura. Today, I would like to focus on changing of sentences. Indeed, it is a very important topic from your English second paper. You know, under changing of sentences, there are three items. One item is changes of voice, sentence types, and degree. That means comparison of degree. I would like to focus on degree, especially changing superlative into positive. Here, step by step, I will focus it through PowerPoint presentation. Okay, dear students, at the request of my students, I will narrate it both in English and Bangla. After viewing this presentation, we will be able to know about degree of comparison, rules of changing sentences, and finally we will be able to practice superlative into positive. Okay, let us go to next slide. Okay, dear students, before the discussion about superlative to positive, you should also learn the basic idea about degree. That means definition of degree, types of degree. ওকে, আমরা প্রথমে যেটা জানবো যে ডিগ্রি কাকে বলে এবং ডিগ্রির সংজ্ঞাটা প্রথমে আমরা জানবো। এখন ডিগ্রির সংজ্ঞাটা কি, ডিগ্রি কি? ডিগ্রিটা, হোয়াট ইজ ডিগ্রি? ইফ ইউ আর আস্কড হোয়াট ইজ ডিগ্রি, ডিগ্রিটা কি? ওকে, প্রশ্ন আমাদের খুবই সহজ। ডিগ্রিটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের তুলনা। এখন ডিগ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা বা বিভিন্ন রূপ। এখন আমাদের জানতে হবে, উই হ্যাভ টু নো অ্যাডজেক্টিভটা কি। অ্যাডজেক্টিভটা হলো, আমরা জানি অ্যাডজেক্টিভটা হলো হচ্ছে বাক্যে নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ ও অবস্থা। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভটা হলো কোনো ব্যক্তির বা বস্তুর দোষ, গুণ, অবস্থা। এটা হলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে যদি অ্যাডজেক্টিভ যদি হয় ব্যক্তি বা বস্তুর অথবা নাউন বা প্রোনাউনের যদি দোষ, গুণ ও অবস্থা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে ডিগ্রি হবে এই সমস্ত দোষ, গুণ এবং অবস্থার কম্পারিজনটা, তুলনাটা। ওকে, তাহলে ডিগ্রি হবে কি এই ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ এবং অবস্থার কম্পারিজন। ইংলিশে আমরা বলতে পারি ডিগ্রি হলো হচ্ছে কি, ডিগ্রি ইজ দ্য কম্পারিজন অফ গুড অর ব্যাড কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন অফ নাউন অর প্রোনাউন। ওকে, আমরা পরবর্তী স্লাইডে দেখি এখন ডিগ্রি কত প্রকার। Comparison of adjective is of three kinds. There are three types of degree. As for example, degree, positive degree,
কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, পজিটিভ কি? একটা ব্যক্তির পজিটিভ ডিগ্রিটা কী হতে পারে? পজিটিভ ডিগ্রিতে দেয়ার ইজ নো কম্পারিজন বিটুইন পার্সন অর থিংস। জাস্ট শুধুমাত্র এটা কী করবে? জাস্ট ইট এক্সপ্রেসেস দ্য কোয়ালিটি অফ নাউন অ্যান্ড প্রোনাউন। শুধুমাত্র ব্যক্তি অথবা সাবজেক্টের অথবা নাউন এবং প্রোনাউনের শুধুমাত্র প্রকাশ করবে, তার গুণাগুণটা প্রকাশ করবে। যেমন সে ভালো, সে মন্দ, সে লম্বা, সে বৃদ্ধ, এরকম আর কি। জাস্ট এক্সপ্রেস করবে, শুধুমাত্র তার গুণাগুণটা প্রকাশ করবে। এখানে কোনো ব্যক্তির সাথে বা কোনো বস্তুর সাথে বা কোনো দুইটা জিনিসের সাথে একে অপরের সাথে কোনো ধরনের কোনো তুলনা বা কোনো ধরনের কোনো কম্পারিজন এখানে থাকবে না। যেমন আমরা যদি একটা ছবি দেখি, এখানে আমরা প্রথম ছবিতে দেখছি একটা একটা বয়, উপরে লেখা আছে স্মার্ট। হ্যাঁ, এখন এখানে বয়টা যে স্মার্ট, এখানে কিন্তু কোনো অন্য কোনো বয় নেই, বালকটি স্মার্ট, দ্য বয় ইজ স্মার্ট। এখানে কিন্তু কোনো কম্পারিজন আমরা এখানে কোনো দেখতে পাচ্ছি না বা কোনো ধরনের কোনো তুলনা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু পরের ছবিতে আমরা দেখছি দুইটা পার্সনের ছবি, দুইটা ব্যক্তি, একজন ব্যক্তিকে তুলনা করতেছে আর একজনের সাথে, অফ দ্য টু। তাহলে আমরা যদি বলি যে দ্য বয় ইজ স্মার্টার দেন আদার বয়, ওকে, এই বালকটা ওই বালকের চাইতে স্মার্টার। এখানে যদি দুইয়ের মধ্যে যদি তুলনা বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? সেটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি হবে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বালক, যেখানে কোনো কম্পারিজন নাই, দ্যার ইজ নো কম্পারিজন। শুধুমাত্র বালকটির গুণাগুণ, বালকটি স্মার্ট, বালকটি ভালো, বালকটি মন্দ, এখানে বালকটির গুণাগুণটা প্রকাশ পাচ্ছে। কিন্তু আমরা দ্বিতীয় ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি দুইটি বালকের, একটা বালক আরেকটা বালকের চেয়ে স্মার্ট। সেক্ষেত্রে আমাকে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কিন্তু যদি দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে যদি কোনো তুলনা বোঝায়, তাহলে সেটা সুপার, এবং সেটা আমরা পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি আর কি। এখানে তিনটা বালক দেখা যাচ্ছে, একটা বালক স্মার্টার, সব বালকের মধ্যে এই বালকটা স্মার্টার। তাহলে আমরা বুঝলাম, যদি কোনো ব্যক্তি বস্তু অর্থাৎ নাউন বা প্রোনাউন এর যদি শুধু তার গুণাগুণটা যদি শুধু প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে হবে সেটা পজিটিভ ডিগ্রি। আর যদি কোনো ব্যক্তির গুণাগুণ আর একজন ব্যক্তির গুণাগুণের সাথে যদি তুলনা করা হয়, তাহলে সেক্ষেত্রে হবে কম্পারেটিভ ডিগ্রি। আর যদি দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে যদি কোনো তুলনা করা হয়, তাহলে সেক্ষেত্রে হবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা ইংলিশে বলতে পারি যে পজিটিভ ডিগ্রি হলো সেটাই যেটা আমাদের কোনো তুলনা হবে না, জাস্ট it expresses the quality of noun and pronoun. Okay, there will be no comparison, just only express the quality in normal way, then it will be positive degree. Okay, যেটা আমরা দেখলাম, প্রথম ছবিতে দেখলাম যে একজন ব্যক্তি তার শুধু গুণাগুণ প্রকাশ পাচ্ছে আর কি, ব্যক্তি কি ভালো কি মন্দ। যেমন সে স্মার্ট, একটা স্মার্ট বয়, দ্য বয় ইজ স্মার্ট, এখানে কিন্তু কারোর সাথে আমি এটা কোনো তুলনা করি নাই। বা হি ইজ স্মার্ট, আর পরের সেন্টেন্স হি ইজ স্মার্টার দ্যান আদার, অন্য হি ইজ স্মার্টার দ্যান আদার বয়, সরি। এখানে পরের সেন্টেন্স আমরা দেখছি, পরের ছবিতে আমরা দেখছি যে দুইটা বালক এখানে আছে, যে একটা বালক আর একটা বালকের চাইতে স্মার্ট। তাহলে সেক্ষেত্রে কম্পারিজন কিন্তু একটা বালকের সাথে করতে হবে। তাহলে এইটা হবে তোমার দ্য বয় ইজ স্মার্টার দ্যান আদার বয়। এখন তাহলে এখানে এই বালকটা অন্য বালকটার চেয়ে স্মার্টার, তাহলে এইটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি যদি দুইয়ের অধিকের সাথে যদি তুলনা হয়, তাহলে সেই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি হবে। যদি তিনের মধ্যে, চারের মধ্যে বা সবার মধ্যে যদি তুলনা হয়, তাহলে সেক্ষেত্রে হবে সুপারলেটিভ ডিগ্রি। আমরা আরও বিশদভাবে পরবর্তী স্লাইডগুলোতে আমরা এটা দেখতে পাবো। এখন পজিটিভ ডিগ্রি, আমরা ছবিতে প্রিভিয়াসলি যেটা আলোচনা করলাম, একটা বালকের এখানে ছবি দেখা যাচ্ছে যেখানে উপরে লেখা আছে স্মার্ট, তার মানে বালকটা the boy got GPA, maybe GPA 5, that means A+, the boy is smart.
এখানে বালকটি যেহেতু এখানে অন্য কোনো কারোর সঙ্গে কোনো তুলনা নাই, সুতরাং আই থিঙ্ক ইট ইজ এ পজিটিভ ডিগ্রি। এখানে পজিটিভ ডিগ্রিতে ইট হ্যাজ নো কম্পারিজন বিটুইন পার্সন অর থিং, জাস্ট ইট এক্সপ্রেসেস দ্য কোয়ালিটি অফ নাউন অ্যান্ড প্রোনাউন। যেটা আমি পূর্বে যেটা বললাম যে এখানে কোনো নাউন বা প্রোনাউন এর কোনো তুলনা বোঝাচ্ছে না, যা শুধুমাত্র সিম্পল ওয়েতে বা নর্মাল ওয়েতে এখানে এক্সপ্রেস করতেছে কি বালকটার কোয়ালিটিটা, গুণাগুণটা। দ্য বয় ইজ স্মার্ট। ওকে, আমরা লিখতে পারি হি ইজ স্মার্ট। এখানে আমার কি বুঝাইতেছে এখানে, তাহলে স্মার্টটা এখানে অ্যাডজেক্টিভ এখানে, এবং এই অ্যাডজেক্টিভের কোনো তুলনা নেই। হি ইজ স্মার্ট, এখানে অ্যাডজেক্টিভটার কোনো তুলনা নেই, সুতরাং এটা কি, এটা একটা পজিটিভ ডিগ্রি। এখানে অ্যাডজেক্টিভের তুলনা নেই। পরবর্তী স্লাইডে আমি যাই। কম্পারেটিভ ডিগ্রি, আমরা ছবিটা দেখি। এখানে দুইটি বালক, আমরা পূর্বেই বলছি যে কম্পারেটিভ ডিগ্রি তখনই হবে, কম্পারেটিভ ডিগ্রিটা ইজ দ্য ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি ইজ দ্য ফর্ম ইউজড হোয়েন এ কম্পারিজন ইজ মেড বিটুইন টু পার্সন অর থিংস। দ্যাট মিনস কম্পারিজনটা, তুলনাটা হতে হবে অনলি দুইজন ব্যক্তির মধ্যে বা দুইটা বস্তুর মধ্যে। ওকে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। যখন দুইটা ব্যক্তির মধ্যে বা দুইটা বস্তুর মধ্যে যখন তুলনা হবে, তখন সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি ইজ দ্য ফর্ম হোয়েন এ কম্পারিজন, যখন একটা তুলনা ইজ মেড বিটুইন টু পার্সন অর থিংস। এখন একটা ব্যাপার হলো এখানে কম্পারেটিভ, যদিও আমার এখানে স্লাইডে নাই এটা, কম্পারেটিভ ডিগ্রি চিনতে গেলে অবশ্যই তোমার এখানে দেন কথাটা থাকতে হবে। দেন যদি থাকে তাহলে আমরা বুঝবো সেটা কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে আমরা প্রিভিয়াসলি পজিটিভ ডিগ্রিতে কোনো দেন ছিল না। দেখো এখানে আছে হি ইজ স্মার্টার দেন জলিল। যদি আমরা এই ছেলেটাকে, যদি ছবির এই ছেলেটাকে যদি জলিল চিন্তা করি, আর এই ছেলেটা যদি হি ইজ স্মার্টার দেন জলিলের চাইতে সে স্মার্ট। এখন সেক্ষেত্রে এখানে দুইজন ব্যক্তির মধ্যে কিন্তু এখানে তুলনা বোঝাচ্ছে আর কি। এখানে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে আমাদের চেনার সহজ উপায় আছে কি, কম্পারেটিভ ডিগ্রিতে তোমার অবশ্যই কি থাকবে, কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই দেন থাকবে। ওকে, দেন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো এটা কম্পারেটিভ ডিগ্রি চেনার জন্য। সেক্ষেত্রে এখানে অবশ্যই আমি আবার কথাটা রিপিট করছি, কম্পারেটিভ ডিগ্রি ইজ দ্য ফর্ম হোয়েন এ কম্পারিজন ইজ মেড বিটুইন টু পার্সন অর থিংস, মানে দুইজন ব্যক্তি অথবা দুইটা জিনিসের মধ্যে সবসময় তুলনা বোঝাবে। যদি তুলনা বোঝায় তাহলে সেটা কম্পারেটিভ। আর পজিটিভ ডিগ্রি দেয়ার ইজ নো কম্পারিজন, জাস্ট এক্সপ্রেস করবে দ্য কোয়ালিটি, মানে গুণাগুণটা, দ্য কোয়ালিটি অফ দ্য সাবজেক্ট, দ্যাট মিনস দ্য কোয়ালিটি অফ দ্য নাউন অর প্রোনাউন। ওই ব্যক্তি বা বস্তুর গুণাগুণটা যদি সিম্পল বা নর্মাল ওয়েতে যদি প্রকাশ করে, অ্যাডজেক্টিভটা জাস্ট সিম্পল ওয়েতে বসবে বা নর্মাল ওয়েতে বসে, তাহলে সেক্ষেত্রে আমাকে ওইটা হবে কি পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হইতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, তুলনা করতে হবে কয়জনের মধ্যে, দুইয়ের মধ্যে তুলনা করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি হবে, সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। এখানে আমরা ছবিতে যেটা দেখলাম, ছবিতে দেখছি যে এখানে অ্যাডজেক্টিভের দুইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে। এখানে অবশ্যই একটা কথা বলি যে যদি দেন থাকে তাহলে সেটাই অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি, এবং এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করতে গেলে যদি এক সিলেবল বিশিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে ইআর যোগ করে কম্পারেটিভ করতে হবে অ্যাডজেক্টিভের শেষে, যেমন স্মার্ট, স্মার্টার, ইআর যোগ করে কম্পারেটিভ করতে হবে। এবং যদি একের অধিক সিলেবল বিশিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে মোর, অ্যাডজেক্টিভের পূর্বে মোর যুক্ত করে আমাকে কি করতে হবে, কম্পারেটিভ করতে হবে, মোর যোগ করে। যেমন ইনঅ্যাক্টিভ, মোর ইনঅ্যাক্টিভ। যদি আমরা বলি বিউটিফুল, মোর বিউটিফুল, ওকে, সেক্ষেত্রে আমাকে মোর পূর্বে যোগ করে কম্পারেটিভ, কিন্তু দেন থাকবেই। কম্পারেটিভ ডিগ্রি চিনতে গেলে তোমাকে অবশ্যই দেখতে হবে যে ওই বাক্যে দেন আছে কিনা আর কি। দেনটা তোমাকে লক্ষ্য করলে ডিগ্রিতে, তাহলে আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারবো কোনটা কম্পারেটিভ কোনটা পজিটিভ। এটা আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এটা আমরা ফাইন্ড আউট করতে, এবং সুপারলেটিভ থেকে আর কি, যে আমার এই কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় কি থাকবে, আমি বললাম যেটা দেন থাকবে আর কি। ওকে, পরবর্তী স্লাইডে সুপারলেটিভ। এখন সুপারলেটিভটা আমরা ছবিটা দেখি,
এখানে যদি কম্পারিজনটা যদি হয় সুপারলেটিভ ডিগ্রিতে, আমরা বলছি যে সুপারলেটিভ ডিগ্রিতে সবসময় কী হবে, যে কম্পারিজন হবে মোর দ্যান 2%, মোর দ্যান 2%। কম্পারিজনটা হবে সবসময় দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সবসময় কম্পারিজন হবে। এখন তাহলে সুপারলেটিভ ডিগ্রিটা আছে কি, একটা সুপারলেটিভ ডিগ্রিটা ইজ দ্য ফর্ম used when a comparison is made among more than two things or set of things. অ্যাকচুয়ালি আমরা যদি বাংলাতে বলি, যদি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর সাথে যদি কোনো তুলনা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে হবে আমার দুইয়ের অধিক নয়, একের অধিক ব্যক্তি বা বস্তুর সাথে যদি কোনো ব্যক্তি বা বস্তুর তুলনা করা হয়, তাহলে সেক্ষেত্রে হবে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি ইজ দ্য ফর্ম when a comparison is made among more than two things or set of things. ওকে, অ্যাকচুয়ালি সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায়, এখানে ডি প্লাস ডিগ্রি এর সুপারলেটিভ ফর্মটা থাকবে। এখন আমরা পূর্বে যেটা বললাম যে এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভগুলোর শেষে ইয়ার যোগ করে কম্পারেটিভ করা যায়, ঠিক তেমনি এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে, সিলেবল মানে উচ্চারণটা একবারে করা যায়। উচ্চারণটা যেরকম আমি যদি বলি টল, একবারে উচ্চারণ করলাম টল, টলার কম্পারেটিভ সুপারলেটিভ ইএসটি যোগ করে সাধারণত এটাকে আমরা কী করি, আমরা সুপারলেটিভ ফর্মে আমরা রূপান্তর করতে পারি। তবে সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায়, এখানে ভার্বের পরে ডি প্লাস কী হবে, সুপারলেটিভ ফর্ম থাকতে হবে ডি প্লাস, অর্থাৎ ডি প্লাস ইএসটি যুক্ত ওয়ার্ড থাকতে হবে, অথবা ডি প্লাস মোস্ট। কারণ যদি অ্যাডজেক্টিভটা একের অধিক যদি সিলেবল বিশিষ্ট হয়, সেক্ষেত্রে ইয়ার যোগ করে কম্পারেটিভ করতে হয়। সিমিলারলি আমার মোর একের অধিক সিলেবল বিশিষ্ট হয়, সেক্ষেত্রে আমাকে অ্যাডজেক্টিভের পূর্বে মোর যোগ করে যেমন কম্পারেটিভ করতে হয়, ঠিক তেমনি সুপারলেটিভ করার সময় মোস্ট যোগ করে আমাকে মোস্টের পর অ্যাডজেক্টিভ বসিয়ে আমাকে সুপারলেটিভ ফর্ম করতে হয়। সেক্ষেত্রে একাধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভগুলোকে সুপারলেটিভ করতে গেলে মোস্ট যোগ করে আমাকে কি করতে হবে, আমাকে সুপারলেটিভ করতে হবে। যেমন বিউটিফুল, দি মোস্ট বিউটিফুল, তাহলে আমাকে চিনতে হবে ভার্বের পর দি প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ। যদি এটা থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে চিনতে হবে যে এটি সুপারলেটিভ ডিগ্রি। এবং সুপারলেটিভ ডিগ্রিতে সবসময় কি হবে, যেটা একের অধিক ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা বোঝাবে। দ্যাট মিনস তুলনা হবে একাধিক ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা হবে আর কি, তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি। যেমন হি ইজ দ্য স্মার্টেস্ট অফ অল, সে সবার চাইতে, আমরা সবজি যেটা দেখছি সবার চাইতে সে কি, হ্যাঁ, এখানে যত কারণ একের অধিক ব্যক্তি আছে, এখানে কি আছে, অফ দ্য তিনটা বয় আছে, তাই একটা বয় ওই দুজন বালকের সাথে কি স্মার্ট আর কি, সেক্ষেত্রে এখানে আমাকে সুপারলেটিভ হবে। এবং শি ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল গার্লস, শি দ্য দি প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আমার কী হবে, এটা সুপারলেটিভ, সমস্ত বালিকাদের মধ্যে সে সুন্দরী। এখন আমরা এখানে দেখছি অ্যাডজেক্টিভ এর দুইয়ের অধিক এর মধ্যে তুলনা বোঝাইতেছে এখানে। ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে যাব এবং কিভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা কিভাবে আমরা পজিটিভ করব সেটা আমরা আলোচনা করব। আমি মনে করি ডিয়ার স্টুডেন্টস, তোমরা কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ এবং কোনটা সুপারলেটিভ এটা তোমরা দেখে চিনতে পারবে। আমি আরেকবার আমি এটা রিভিউ করছি। পজিটিভ ডিগ্রিতে কোনো তুলনা হবে না, শুধুমাত্র ওই ব্যক্তি বা বস্তুর গুণাগুণটা সিম্পল এবং নর্মাল ওয়েতে প্রকাশ পাবে আর কি, এখানে কোনো গুণাগুণ প্রকাশ পাবে না। এবং কম্পারেটিভে দেখতে হবে আমাকে একজনের সাথে আরেকটা বা একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা, এখন দুইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে। এবং কম্পারেটিভ ডিগ্রি চেনার জন্য আমার যেটা সবচেয়ে বড় উপায়, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় দ্যান থাকবে এবং যদি অ্যাডজেক্টিভটা যদি এক সিলেবল বিশিষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমি ইয়ার যোগ করে কম্পারেটিভ করতে হবে।
আর সুপারলেটিভ ডিগ্রিতে আমরা দেখব যে ইএসটি যোগ করে আমাকে এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে সুপারলেটিভ ডিগ্রিতে করতে গেলে ইএসটি যোগ করে আমাকে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। এবং যদি এক সিলেবল বিশিষ্ট বেশ অধিক যদি হয়, মানে উচ্চারণটা অ্যাডজেক্টিভের উচ্চারণটা যদি এক সিলেবল মানে একবারে উচ্চারণ না করা যায়, তাহলে সেক্ষেত্রে আমাকে দি মোস্ট যোগ করে আমাকে সুপারলেটিভ দি মোস্ট প্লাস অ্যাডজেক্টিভটা যোগ করে আমাকে সুপারলেটিভ ফর্ম তৈরি করতে হবে। তাহলে আমার কম্পারেটিভ দেখে চেনার উপায় ইয়ার যুক্ত ওয়ার্ড থাকতে হবে, অথবা মোর থাকতে হবে প্লাস দ্যান থাকতে হবে। ওই সেন্টেন্সের মাঝে ইয়ার যুক্ত ওয়ার্ড প্লাস দ্যান, অথবা মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যান, এটা আমাকে থাকতে হবে আর কি, বা মোর দ্যান থাকতে হবে। এটা থাকলে আমরা দেখবো যে সেটা আমার কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রিটা আমরা দেখে চিনতে হবে, যেটা এখানে দি অবশ্যই থাকবে, দি প্লাস ইএসটি যুক্ত ওয়ার্ড, অথবা দি প্লাস মোস্ট প্লাস একটা অ্যাডজেক্টিভ থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে আমরা চিনবো তাহলে কি, দি প্লাস ইএসটি যুক্ত ওয়ার্ড সেন্টেন্সে, ভার্বের পরে দি প্লাস ইএসটি যুক্ত ওয়ার্ড, অথবা ভার্বের পরে দি প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ। এটা যদি থাকে তাহলে আমি বুঝবো এটা সুপারলেটিভ ফর্মে আছে। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই, আমি মনে করি তোমরা বুঝতে পারবে কি কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ, কোনটা সুপারলেটিভ। যদি তিনটা সেন্টেন্স যদি দেওয়া থাকে তাহলে ইজিলি আমরা ধরতে পারবো যে একটা অ্যাডজেক্টিভের কোনো তুলনা হবে না, জাস্ট ওই ব্যক্তি বা বস্তুর সিম্পল ওয়েতে, নর্মাল ওয়েতে তার গুণাগুণটা প্রকাশ পাচ্ছে, সেখানে কোনো কম্পারিজন নাই, সেক্ষেত্রে আমার সেটা পজিটিভ ডিগ্রি। আর যদি ওই ব্যক্তির যদি দুইয়ের মধ্যে যদি তুলনা হয়, একজনের সঙ্গে আরেকজন, যদি কম্পারিজনটা একজনের সাথে যদি আরেকজনের যদি তুলনা হয়, যেমন হি ইজ ওল্ডার দ্যান, হ্যাঁ, দ্যান সি, এরকম যদি কম্পারিজন হয় একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির, হ্যাঁ, বা একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যদি দুইয়ের মধ্যে যদি তুলনা হয়, মানে দুইটা বস্তু আর কি, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা, বা একজন ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির তুলনা, সেক্ষেত্রে আমাকে কম্পারেটিভ হবে। আর সুপারলেটিভ আছে কি, যদি দুইয়ের অধিক এর মধ্যে যদি তুলনা বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমার সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে আমি আশা করি যে তোমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি এটা দেখে অবশ্যই, সেন্টেন্সটা দেখেই অবশ্যই তোমরা চিনতে পারবে। এখন যদি আমরা সেন্টেন্স চিনতে পারি, তাহলে কিভাবে পরীক্ষায় তোমাদের যেটা আসে সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, আমরা পর্যায়ক্রমে এটা আলোচনা করব। এখন আমরা দেখব হাউ টু চেঞ্জ সুপারলেটিভ ইনটু পজিটিভ। ওকে, আমরা মনোযোগ সহকারে দেখব কিভাবে সুপারলেটিভ থেকে আমার পজিটিভ ডিগ্রিতে রূপান্তর। পরীক্ষায় এখানে যেহেতু আমাদের চেঞ্জিং সেন্টেন্সেস, আমাদের এইটাই পরীক্ষায় পড়বে, সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে আমাদেরকে পজিটিভ ডিগ্রি আমাদেরকে করতে হবে আর কি। আচ্ছা, সুপারলেটিভ রুল নাম্বার 1, যদি ইফ দেয়ার ইজ নো ওয়ান অফ দ্য সাইন ইন দ্য সুপারলেটিভ সেন্টেন্স, যদি সুপারলেটিভ সেন্টেন্সে যদি ওয়ান অফ দ্য না থাকে, ওকে, যদি ওয়ান অফ দ্য ওই সেন্টেন্সে না থাকে, আমরা যেটা বলছিলাম যে আমরা পূর্বে এসে যাই, এখানে আমাদের দি প্লাস ইএসটি যুক্ত ওয়ার্ড, এটা ভার্বের পরে, অথবা ওয়ান অফ দি প্লাস ইএসটি যুক্ত ওয়ার্ড, বা ওয়ান অফ দি প্লাস মোস্ট, মানে দি প্লাস সুপারলেটিভ ফর্ম, এটা থাকবেই, অথবা ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ফর্ম, ওকে, এটা থাকবে আর কি, এটা থাকবে সুপারলেটিভ ডিগ্রিতে। যদি সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দ্য সাইনটা না থাকে, যেমন পূর্বের সেন্টেন্স যে দুইটা আমরা উদাহরণ আমরা পূর্বের স্লাইডে আমরা যেটা দেখছি আর কি, এখানে কিন্তু কোনো ওয়ান অফ দ্য ছিল না। যদি এই রকম যদি কোনো সুপারলেটিভ যদি ডিগ্রি যদি থাকে, সেটাই আমি বুঝাইতে চাচ্ছি। যদি ওয়ান অফ দ্য সাইনটা যদি না থাকে, ইফ দেয়ার ইজ no one of the sign in the superlative sentence, the superlative can be changed into positive in this way. ওকে, এখন আমরা নিয়মটা আমরা দেখবো আর কি। যদি ওয়ান অফ দ্য না থাকে, তাহলে যেমন আমরা প্রথমে একটা উদাহরণ দিই আর কি, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, এই সেন্টেন্সে কিন্তু কোনো শুধু দি প্লাস ইএসটি যুক্ত ওয়ার্ড আছে, এখানে কিন্তু কোনো ওয়ান অফ দি কিন্তু নাই কিন্তু। তাহলে যদি ওয়ান অফ দ্য না থাকে, তাহলে শুরুতেই পজিটিভ পড়ার সময় আমাকে কি আনতে হবে, আমাকে নো আদার আনতে হবে। ওকে, আমি আবার দেখাইতেছি, যদি ওয়ান অফ দ্য যদি না থাকে, তাহলে শুরুতেই আমাকে কি করতে হবে, আমাকে
নো আদার আনতে হবে। আমি নো আদার নিয়ে আসছি, তাহলে এই সেন্টেন্সটা আমরা এক্সাম্পলটাও একই সাথে করবো আর কি। তাহলে নো আদারটাকে আমরা কী করবো, আমরা শুরুতেই বসাবো। আমরা নো আদারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, নো আদারটা সেন্টেন্সের শুরুতেই বসছে। ওকে, এখন নো আদার যদি বসে, যেহেতু এখানে ওয়ান অফ দ্য নাই, তাহলে আমাকে কী করবে, আমাকে শুরুতেই আমার কী করতে হবে, নো আদার বসাইতে হবে। এখন নো আদারের পর আমাকে কী করতে হবে, দ্য রেস্ট পার্ট ফ্রম সুপারলেটিভ ফ্রম। আমরা তো সুপারলেটিভ চিনছি, সুপারলেটিভটা কোথায়, দি প্লাস ইএসটি যুক্ত ওয়ার্ড, এটাই সুপারলেটিভ, এটা সুপারলেটিভ ফর্ম। অথবা দি প্লাস মোস্ট এর পরে একটা ওয়ার্ড, সেইটা হবে সুপারলেটিভ ফর্ম আর কি। আমি আবার বলছি, বাক্যে যখন আমরা দেখব দি প্লাস ইএসটি যুক্ত যদি ওয়ার্ড থাকে, তাহলে ওইটুকুই আছে কি সুপারলেটিভ ফর্ম। অথবা দি প্লাস মোস্ট যদি থাকে, এর পরের যে ওয়ার্ডটা ওই পর্যন্ত আমার সুপারলেটিভ ফর্ম। ওকে, তাহলে এখানে আমি বলছি দি রেস্ট পার্ট ফ্রম সুপারলেটিভ, সুপারলেটিভ ফর্মের পরের অংশ, রেস্ট পার্ট মানে বাকি অংশ সুপারলেটিভ ফর্মে। তাহলে এইখানে আমার ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, তাহলে আমার সুপারলেটিভ ফর্ম দি লার্জেস্ট। তার মানে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে এই সুপারলেটিভ ফর্মের পরের অংশটুকু নো আদারের পরে বসবে। ও, তা একটা কথা আমি তোমাদেরকে বলি যে নো আদারের পর সাবজেক্ট সর্বদা সিঙ্গুলার হবে। যদি সুপারলেটিভ ফর্মের পরে যদি প্লুরাল যদি সাবজেক্ট থাকে, প্লুরাল যদি নাউন থাকে, তাহলে সেই নাউনটিকে অবশ্যই সিঙ্গুলার করতে হবে, কারণ নো আদারের পরে সাবজেক্ট সবসময়, হ্যাঁ, নো আদারের পরে সবসময় কী হবে, নো আদারের পর সাবজেক্টটা সবসময় সিঙ্গুলার হবে। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু এইখানে আমার দি লার্জেস্ট যেহেতু এখানে আছে, লার্জেস্টের পর সিটি, সিটি যেহেতু সিটি আমার সিঙ্গুলারই আছে, সিটির সঙ্গে আমরা জানি যে নাউনের শেষে এস বা ইয়ের যোগ করে আমার প্লুরাল করতে হয়, অথবা অনেক ফর্ম আছে যেমন ম্যান মেন আছে, সেক্ষেত্রে নাউনের প্লুরাল ফর্ম নাই, কিন্তু এখানে নাউনের সিঙ্গুলার ফর্মই আছে, যেটা আমরা পূর্বে কিন্তু একটু আগে দেখলাম যে নো আদারের পরে সাবজেক্ট সবসময় কী হবে, নো আদারের পরে সাবজেক্ট সবসময় কী হবে, যেটা আমরা দেখলাম নো আদারের পর সাবজেক্ট সর্বদা কী হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার মানে প্লুরাল হবে না, সবসময় সেটা সিঙ্গুলার হবে। এইখানে যদিও এখানে নো আদার সিটি, এখানে সিটি ইন বাংলাদেশ, এখানে যেহেতু প্লুরাল নাই, তাহলে এখানে আমাকে সিঙ্গুলার অটোমেটিক এখানে দেওয়াই আছে সিঙ্গুলার। যদি প্লুরাল থাকতো তাহলে আমাকে নো আদারের পরে সবসময় আমাকে কী করতে, আমাকে একটা সিঙ্গুলার সাবজেক্ট আনতে হতো। ওকে, তাহলে আমার সুপারলেটিভ ফর্মটা আছে দি লার্জেস্ট, তাহলে এখানে আমার আছে নিয়মটা যেটা দি রেস্ট পার্ট ফ্রম সুপারলেটিভ ফর্ম, মানে সুপারলেটিভ ফর্ম থেকে এখানে দি লার্জেস্টটা সুপারলেটিভ ফর্ম, এই সুপারলেটিভ ফর্মের থেকে পরের যে বাকি অংশটুকু নো আদারের পর বসবে আর কি। আচ্ছা, নো আদারের পর আমি বাকি অংশটা আমি নিয়ে আসলাম। হ্যাঁ, নো আদার সিটি ইন বাংলাদেশ, তাহলে আমরা বুঝলাম, তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ যদি সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করতে হয়, তাহলে আমাকে এই নিয়মে করতে হবে, নো আদার সিটি ইন বাংলাদেশ। এরপরে আমাকে কি করতে হবে, একটা ভার্ব আনতে হবে। ভার্ব, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও আমাকে সিঙ্গুলার একটা ভার্ব দিতে হবে আর কি। নো আদার সিটি ইন বাংলাদেশ, এখানে নো আদারের পরে ভার্বটাও সবসময় কী হবে, সিঙ্গুলার ভার্ব হবে। এটা ভার্বটা প্লুরাল হবে না। সাপোজ আমি সিঙ্গুলার ভার্ব বলতে আমি বুঝাইতেছি ইজ, ওয়াজ, অথবা ভার্বের সিঙ্গুলার ফর্ম, মানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে আমাকে সিঙ্গুলার ভার্বটা ব্যবহার করতে হবে আর কি। সেক্ষেত্রে আমার এখানে অবশ্য ভার্বটা দেয়াই আছে, ইজ সিঙ্গুলার দেয়াই আছে, তাহলে আমার ইজ বসবে। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ, তাহলে আমার প্রথমে কি আসছে, বসছে নো আদার। কারণ নো আদার কেন বসছে, এখানে কোনো ওয়ান অফ দ্য নাই, ওয়ান অফ দ্য নেই, যার কারণে এখানে আমার কি বসবে, নো আদার বসবে। এরপরে সুপারলেটিভ ফর্মটা দি প্লাস ইএসটি যুক্ত, যে এটা সুপারলেটিভ ফর্ম, এরপর থেকে বাকি অংশটুকু আমার বসবে আর কি। এরপর থেকে আমার বাকি অংশটুকু নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ, এরপর ভার্ব আসবে ইজ, এরপরে আমাকে যেটা নিয়ে আসতে হবে একটা অ্যাজ অথবা সো, আমরা যে কোনো একটা নিয়ে আসি, আমরা অ্যাজটা নিয়ে আসি, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ। এরপর আমাকে কি করতে হবে, এখানে যে সুপারলেটিভ ফর্মটা আছে, সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্মটা, আমরা জানি যে যখন অ্যাডজেক্টিভের সাথে আমরা কি করছিলাম, অ্যাডজেক্টিভের সাথে আমরা কি করছিলাম, আমরা ডি প্লাস ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ করছি। তাহলে আমরা ডি প্লাস ইএসটিটা বাদ দিলে যেটা থাকবে সেটা লার্জ। হ্যাঁ, আমরা ডি, তাহলে সেই পজিটিভ ফর্মটা আমরা তাহলে
অ্যাডজেক্টিভের সাথে আমরা যখন দি প্লাস ইএসটিটা আমরা কি করতেছি যোগ করে আমরা সুপারলেটিভ ফর্ম করতেছি, তাহলে আমরা দি প্লাস ইএসটিটা যদি বাদ দিই, তাহলে যদি সুপারলেটিভ ফর্ম থাকে দি প্লাস ইএসটিটা বাদ দিলাম আমরা, বাদ দিলে আমরা দেখা যাবে সেখানে বেস ফর্ম, তার মানে আমার অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটা আমার থাকবে। তাহলে আমরা সেই পজিটিভ ফর্মটা আমরা এখানে নিয়ে আসি, ডিটা বাদ দিব আর ইএসটিটা বাদ দিব, তো লার্জ থাকবে আর কি। আমরা লার্জটাকে আমরা পজিটিভ ফর্ম অফ ডিগ্রিটা আমরা নিয়ে আসবো এখানে, এখানে আমরা লার্জটাকে আমরা নিয়ে আসলাম। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ, এরপরে আবার একটা অ্যাজ আসবে আর কি, এরপরে একটা অ্যাজ বসাইতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা বারবার একটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে হোপফুলি ইউ উইল বি অ্যাবেল টু মেক দ্য রাইট অ্যান্সার আই থিঙ্ক। এখানে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ, এরপরে আমরা কি করব, আমরা একটা অ্যাজ নিয়ে আসবো আর কি। আমরা আবার বলছি নো আদারটা প্রথম, যেহেতু এখানে ওয়ান অফ দ্য নাই, এই কারণে আমাকে কি নিয়ে আসলাম, আমি নো আদার নিয়ে আসলাম। নো আদার এরপরে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম দি প্লাস ইএসটি যুক্ত যেহেতু ওয়ার্ড আছে এখানে, সেক্ষেত্রে আমাকে সুপারলেটিভ ফর্মের পর থেকে বাকি অংশ নিয়ে আসবো। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ, এরপর একটা অ্যাজ আসবে, তারপর আমাকে কি করতে হবে, সাবজেক্টটি বসিয়ে দিতে হবে। এখন সাবজেক্টটা এখানে কি আছে, আমাকে আমরা জানি সাবজেক্টটা এখানে আছে ঢাকাটা, তাহলে আমাকে কি করতে হবে, ঢাকাটাকে আমার এখানে আনতে হবে, ইজ অ্যাজ ঢাকা। এরপর আমার ফুল স্টপটা এখানে চলে আসবে। ওকে, তাহলে আমি আবার এটা রিপিট করছি। এই সেন্টেন্সে আমি দেখি এখানে ওয়ান অফ দ্য নাই, ওয়ান অফ দ্য যদি না থাকে তাহলে আমরা নিয়ম অনুযায়ী নো আদার আসবে, নো আদার আসবে, নো আদারের পর কি আসবে, এখানে যে সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম, এই সুপারলেটিভ ফর্ম থেকে বাকি অংশটুকু বসবে আর কি সুপারলেটিভ। এবং আমার নো আদারের পর ভার্ব সবসময় কী হবে, সিঙ্গুলার ভার্ব বলবে, এটা আমাকে খেয়াল রাখতে হবে আর কি। সুপারলেটিভ ফর্মের পর থেকে বাকি অংশটুকু এখানে বসবে। নো আদার সিটি ইন বাংলাদেশ, এরপর একটা ভার্ব আসবে এবং সেই ভার্বটাও সবসময় কী হবে, সেই ভার্বটাও সবসময় সিঙ্গুলার ভার্বই বসবে। আমার এখানে সিঙ্গুলার ভার্বই আছে, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ, এরপর একটা অ্যাজ আসবে অথবা সো আসবে, আমরা অ্যাজটাকে আনছি, ইজ অ্যাজ, এরপর পজিটিভ ফর্ম অফ ডিগ্রি, সুপারলেটিভ ফর্ম থেকে ডিগ্রিটার কী করতে হবে, পজিটিভ ফর্ম, যেহেতু আমরা ডি প্লাস এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করে যেহেতু আমরা সুপারলেটিভ ফর্ম করি, তাহলে ডি প্লাস ইএসটিটা বাদ দিয়ে যেটি থাকবে সেটি আমি এখানে আমাদেরকে এখানে বসাইতে হবে। তাহলে এখানে লার্জেস্টের আছে, আমরা লার্জ নিয়ে আসলাম, এখানে ইজ অ্যাজ লার্জ অ্যাজ, এরপর আবার একটা অ্যাজ আসবে, অ্যাজ নিয়ে আসলাম, তারপর আমরা কি বসালাম, তারপর আমরা সাবজেক্টটা এখানে বসালাম আর কি। তারপর আমরা লাস্টে আমরা কী করবো, বাকি শেষে আমার এখানে ফুল স্টপ আছে, ফুল স্টপ এখানে দিয়ে দেবো। ওকে, তাহলে আমার সুপার, তাহলে আমার মনে করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সুন্দর করে কিভাবে, যদি নো ওয়ান অফ দ্য সাইন ইন দ্য সুপারলেটিভ সেন্টেন্স, দ্যাট মিনস ওয়ান অফ দ্য যদি সেন্টেন্সে যদি না থাকে তাহলে সেই সমস্ত সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করব, আমি মনে করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেব, যেটা বিগত আমাদের এইচএসসি বোর্ড বিভিন্ন বোর্ডের যে সমস্ত প্রশ্নগুলো আর কি পড়ছে, সেই প্রশ্নগুলো আমি বিগত এবং বিভিন্ন কলেজের টেস্টে যে সমস্ত প্রশ্নগুলো পড়ছে সেখান থেকে আমি কিভাবে ওয়ান অফ দ্য নাই এইরকম সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ, আমি তোমাদেরকে এটা বাসায় এটা করতে দেবো। তোমরা অবশ্যই এটা তোমাদের কমেন্ট বক্স যেটা আছে ওই অ্যান্সারগুলো ওইখানে দেখবো, আমি ওইগুলা দেখব এবং পরবর্তী দিন আমরা এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা এটা কি করব, আমরা এটা বিশদভাবে আলোচনা করব। কেন, তোমরা বাসায় ট্রাই at home and then we will discuss in my next classes. Okay, এখন এটা তোমরা এইগুলা তোমরা সুন্দর করে এটা উঠাও। আমি তারপরে প্রথম থেকে বলছি হোমওয়ার্ক যেটা তোমাদের থাকবে, প্রথমটা, অ্যান্ড ইট সাডেনলি অকার টু তানিয়া দ্যাট হার হাজবেন্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান হি হ্যাড এভার মেড, এখানে কিন্তু কোনো ওয়ান অফ দ্য নাই, দি প্লাস ইএসটি যুক্ত ওয়ার্ড আছে, এটাই সুপারলেটিভ ফর্ম, তাহলে তোমরা ওই নিয়ম অনুযায়ী সেইভাবে করবে আর কি। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এখানে বন্ধুরা দেখো এখানে ভার্বের পরে দি প্লাস ইএসটি যুক্ত ওয়ার্ড আছে,
হ্যাঁ, এইটাই হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে ওই যেহেতু দি প্লাস ইএসটি যুক্ত ওয়ার্ড আছে, তাহলে আমাকে পজিটিভ করতে গেলে আমার ওই নো আদারের ওই নিয়মে আমরা এটা করবো আর কি। হি ওয়াজ দ্য স্ট্রংগেস্ট অফ অল দ্য বয়েজ, এখানে দেখো দি প্লাস ইএসটি যুক্ত আছে, আমাকে নো আদার আনতে হবে, কিন্তু নো আদারের পরে যখন নো আদারের পরে আমরা বয়েজ হবে না, এইখানে আমি যেটা বলছি নো আদারের পরে পরে তোমার অবশ্যই নাউনটি অবশ্যই সিঙ্গুলার হবে, নো আদার বয়েজ হবে না, নো আদার বয় তোমাকে অবশ্যই এখানে লিখতে হবে। ভার্বটা ওয়াজ দেয়া আছে, হ্যাঁ, এইভাবে তোমরা করবে আর কি। নো তারপরে ওই নিয়ম অনুযায়ী করবে আর কি। এখানে অফ অল দ্য বয়েজ যদিও আছে, কিন্তু নো আদারের পরে তোমাকে অবশ্যই নো আদারের পর সাবজেক্টটি সবসময় সিঙ্গুলার হবে, তাহলে নো আদার বয় তোমাকে লিখতে হবে। জুন অ্যান্ড জুলাই আর দ্য বেস্ট পিরিয়ড ফর ট্রি প্লান্টেশন। এখানে তোমার ভার্বটা যদিও আমার এখানে আর আছে, কিন্তু নো আদারের পর ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, এটা কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল করবে। দি প্লাস বেস্ট